মর্নিং এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাই সাথে থাকা, দেখতে থাকা। আজকে আমি কী করি, আজকে আমি উপোস করেছি। তো আজকে মন্দিরে যাব জল ঢালতে। আগে রান্না বান্না সেরে নিই, তারপর 12টার দিকে যাব। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমি সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, ওতে আমি ভিন্ডির আলুটা ভাজবো। ভেজে তারপরে আমি কি রান্না করে সয়াবিনের তরকারি করেছিলাম। আর এই যে ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে আমার। তো তারপরে এই দেখো, আমি কতগুলো জামা কাপড় কেচেছি আজকে সকালে। তো সেইগুলো সব ভাঁজ করতে হবে। তো এখন ভাঁজ করা হয়নি, পরে করবো। তো এই যে সোয়ানের বাবা ফল নিয়ে এসেছিলো। এই যে আমি সব ফলগুলো গুছিয়ে নিয়েছি, 5 রকমের ফল আর দুধ, ফুল টুল সব কিছু নিয়ে নিয়েছি। বাতাস আর কী নিয়েছি, যেগুলো দিতে হয় আর কি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, যে এবারে পুজো দিতে চলে যাব। বেশি দূরে না, হারেই। এই দেখো আমার শাড়িটা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি ফুল রেডি হয়ে গেছি। তো বেশি দূরে না মন্দিরটা, এই আমাদের 1-2 মিনিট লাগে আমাদের সামনেই। তো এই দেখো আমি মন্দিরে এসে গেছি। এবারে আমি ফটাফট মহাদেবের মাথায় জল ঢেলে নেব, কারণ আমার ছেলেকে আমি বাড়িতে রেখে এসেছি। আমি একাই এসেছি, কারণ ওকে নিয়ে আসলে তো বাড়িতে কেউ না থাকলে তো ওকে দেখতে পারবে না। সেই কারণে একজন ছিল বলে ওকে দিয়ে এসেছি, আর আমি একা এসেছি, কারণ সবাই মিলে আসলে ওকে কে দেখবে। তো সেই কারণে এই দেখো, এখন আমি মাথায় জল ঢেলে দেবো ভোলে বাবার। তো এই জল ঢালার সময় আমার মনের ইচ্ছে যা ছিল তাই বলেছি। তো এই দেখো জল ঢেলে নেব ফটাফট। এই যে মন্দিরে গেছিলাম, আর সেই মন্দিরটা কিন্তু খুব সুন্দর, জানো তো। মানে ছোট, বাট আমার ভালো লেগেছে। এরকম মন্দিরটা ফাঁকা ছিল, কোনো ঝামেলা ছিল না, কেউই ছিল না। আমার আগে একজন ছিল, সে জল ঢেলেছে, তারপরে আমি জল ঢাললাম। ফাঁকায় ফাঁকায়। আর অন্য কোথাও গেলে না খুব ভিড় থাকে। এখানে আমি নীলের উপোস করেছিলাম যখন, এখানে আমি জল ঢেলেছিলাম। আবার আমি মাঝে মাঝে উপোস করলে আমি এখানেই জল ঢালি, কারণ এটা খুব কাছে হয়ে যায়। আর আমার বাপের বাড়ির ওখানেও একটা আছে, তো ওখানেও আমি যাই মাঝে সাঝে। তো ওখানে আর যাওয়া হয় না এখন আর, কারণ এখানে কাছে হয়ে যায়। আজকেও ঠিক করেছিলাম যে ওখানেই যাব, কিন্তু না আর ইচ্ছে করলো না যে আবার ওখানে যাব। অতটা দূরে 10-15 মিনিট লাগে আমাদের বাড়ি যেতে। তো সেই কারণে আর আমি যাইনি। ওই জন্য ভাবলাম কি যে থাক, তাহলে এখানেই যাই, কাছে মন্দির ফেলে দূরে যাওয়া উচিত না। সেই কারণে এখানেই আমি গেছিলাম। আমার মা বলেছিল যে আয়, আসলে আমি তোকে নিয়ে যাব। তো বাট আমি আর যাইনি, আমার এখানে যেতে ইচ্ছে হলো। তো এবার পুজো দিয়ে দেখো আমি বাড়ি চলে এসেছি। এবার এই যে চরণামৃতটা খেয়ে আমি উপোসটা ভাঙবো, কারণ এটা না খেলে তার উপোস ভাঙা যায় না। তো এটা আমি খেয়েছি, আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য রেখেছি। আর এই দেখো দুপুরবেলা আমি ঘোল বানিয়েছিলাম, তো সেটা খেয়ে নিলাম। এবার রাত্রিবেলা সাবু খাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। কিছু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই বাই।